নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকের প্রতিবেদনটি পেশ করতে কিছু ঐতিহাসিক ঘটনা তুলে ধরব। বাঙালি জাতির সৃষ্টির ইতিহাস তুলে না ধরলেও মধ্যযুগ থেকে বাঙালি হিন্দুর উপর মুসলিম অগ্রাসন শুরু হয়, কারণ রাজশক্তি ছিল মুসলিমরা। মুসলিম রাজশক্তি ছলে বলে কৌশলে বাঙালি হিন্দুদেরকে ধর্মান্তরিত করতে থাকে। বাঙালি হিন্দুরা অস্তিত্বহীন হবার নিজস্ব কিছু কারণও ছিল। হিন্দুদের ভিতর চূড়ান্ত মাত্রায় জাতিভেদ প্রথা, ব্রাহ্মণদের অত্যাচার এক অসহনীয় পরিস্থিতির দিকে ঠেলে দেয়। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুকে ব্রাহ্মণ্য অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছিল। জাতিভেদ প্রথা ও ছোঁয়াছুঁই এমন ঘৃণ্য জায়গায় পৌঁছে গিয়েছিল যে স্বয়ং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে কোনো হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত তার টোলে পড়াতে রাজি হননি। তাকে মুসলিমদের মক্তবে পড়তে হয়েছে। ব্রাহ্মণদের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে একদিনে প্রায় 70 লাখ নিম্নবর্গের হিন্দু ইসলামে ধর্মান্তরিত হয়। একদিকে মুসলিম রাজশক্তির অত্যাচার, অন্যদিকে ব্রাহ্মণ ও উচ্চবর্গীয়দের অত্যাচার এক অসহনীয় মাত্রায় পৌঁছে যায়। প্রথম দিকে ইসলামের সাম্যবাদী প্রচার ও সুফি সাধকদের নিরন্তর প্রচেষ্টার ফলে বাংলায় দলে দলে নিম্নবর্গের হিন্দুরা ইসলামে ধর্মান্তরিত হতে থাকে। আজকের মতো তখন পর্যন্ত ইসলামের বিবৎস্বরূপ দেখা যায়নি। তারপর বিদেশি ইংরেজ বাংলাদেশের রাজশক্তি অধিকার করে। এই পর্বে বাঙালি হিন্দুরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা শিক্ষার দিকে মনোযোগ দেন, আর মুসলিমরা তাদের ধর্মকর্ম নিয়ে পড়ে থাকে। ফলে হিন্দুরা কি শিক্ষায় কি অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যায়। এটাই মুসলিমদের নিকট চক্ষুশূল হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই বাঙালি হিন্দুদের ভিতর স্বাধীনতার আশা সঞ্চারিত হয়। হিন্দু বাঙালিরা রাজনৈতিক আন্দোলন শুরু করে। ভীত ইংরেজ রাজশক্তি বাংলা ভাগের চক্রান্ত করে মুসলিমদের মনে দ্বিজাতি তত্ত্বের বীজ রোপণ করে দেয়। সেটাই ময়ূরূহ হয়ে দেখা দেয় ঠিক স্বাধীনতার প্রাক্কালে। সাম্প্রদায়িক দাঙ্গার নামে একতরফা হিন্দু নিধনযোগ্য ও পাইকারি হারে হিন্দু মহিলাদের উপর ধর্ষণ শুরু করে মুসলিমরা। এই ধরনের ধর্মীয় সভ্যতার সঙ্গে হিন্দু বাঙালিরা পরিচিত ছিল না। ইতিমধ্যে ভারতের স্বাধীনতা ও দেশভাগ হয়ে গেল। অনেক সংগ্রাম করে ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের আবাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গ আদায় করে নিলেন। আমরা বাঙালি হিন্দুরা তাকে সাম্প্রদায়িক বলে গালাগালি দিয়েছি। স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে পূর্ববঙ্গের হিন্দুরা মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দলে দলে পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে শুরু করে। দীর্ঘদিনের প্যান ইসলামিক পরিকল্পনা ছিল ভারতকে মুসলিম রাষ্ট্র বানাতে হবে, অর্থাৎ গাজওয়াই-ই-হিন্দ বানাতে হবে। ভারত অধিকারের জন্য নবগঠিত পাকিস্তান তিনটি যুদ্ধে অবতীর্ণ হয় এবং প্রতিবারেই শোচনীয়ভাবে পরাস্ত হয়। পাকিস্তান যখন দেখল যুদ্ধে ভারতকে হারানো যাচ্ছে না, তখন তারা অন্য পদ্ধতি নিল ভারত দখল করার জন্য। মৌলানা খান ভাসানীর নেতৃত্বে দলে দলে পূর্ববঙ্গের গরিব মুসলমানদের ভারতে পরিকল্পিতভাবে পাঠানো শুরু করলো। ভারতে শুধু হিন্দু আসছে না, পূর্ববঙ্গের দলে দলে হিন্দুদের থেকে বেশি সংখ্যায় মুসলিমরা আসছে এবং এরাই হলো অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। কংগ্রেস, সিপিএম ও তৃণমূল ইত্যাদি ধর্মনিরপেক্ষ দলগুলি তাদের আশ্রয় ও প্রশ্রয় দিতে থাকে। ইতিমধ্যে ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলো এবং প্রায় ৩ কোটি বাঙালি মুসলিম ভারতে আশ্রয় নিল। বাংলাদেশ স্বাধীন হবার পরও ব্যাপক সংখ্যক বাংলাদেশি মুসলিম ভারতে থেকে গেল, কিন্তু স্বাধীন বাংলাদেশেও হিন্দুদের উপর অত্যাচার ও হিন্দু নারী ধর্ষণ চলতেই থাকলো। হিন্দুদের উপর অত্যাচারের ক্ষেত্রে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানও কম যাননি। তিনি রমনা কালীবাড়ির মন্দিরের জমি দখল করে সোহরাওয়ার্দী উদ্যান ও
ও এক হিন্দু বিধবার জমি দখল করে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম নির্মাণ করেছেন। বাঙালি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা দখলের পরেও বাঙালি হিন্দুদের উপর আরেক প্রস্ত অত্যাচার শুরু হয়েছে। কী ধরনের অত্যাচার দেখুন সেই ভিডিও। বাংলাদেশি মুসলিমদের মানসিকতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমের মধ্যেও হিন্দুত্ব খুঁজে পায়। তারা আমের ইসলামীকরণ চায়। এবার আসুন শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্ট পশ্চিমবঙ্গের দিকে একটু নজর দিই। পশ্চিমবঙ্গের বিগত কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূল সরকারগুলি নীরব আহ্বানে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডেকে নিয়ে আসছে। তৃণমূল সরকার আবার বিশেষভাবে বাংলাদেশের অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ডেকে নিয়ে আসছে। ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জনচরিত্র দ্রুত পাল্টে যাচ্ছে এবং দেগঙ্গা, হাওড়ার উলুবেড়িয়া, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, মালদার মোথাবাড়িতে ও কলকাতার মহেশতলাতে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের 3 কোটির উপর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী অবস্থান করছে। এখানে একতরফাভাবে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। এই সকল সাম্প্রদায়িক দাঙ্গার পিছনে আছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা। কলকাতা প্রায় সকল ছোটো ছোটো ব্যবসাপত্র অনুপ্রবেশকারী মুসলিমরা দখল করে নিয়েছে। হিন্দুদের পূজার ফুল পর্যন্ত বিক্রি করে ছোটো ছোটো মুসলিম ব্যবসায়ীরা। মমতা ব্যানার্জির বদান্যতায় দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির হয়ে গেছে সেকুলার জগন্নাথ দেবের মন্দির। গতকাল এক মুসলিম শ্রী জগন্নাথ দেবের গবেষক দাবি করেছেন কেন মুসলিমরা জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে পারবে না। এখন প্রশ্ন হলো, মুসলিমদের মক্কা শরীফে কি হিন্দুদের প্রবেশাধিকার দেবে মুসলিমরা? মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 100 কোটি টাকার হালাল মহাপ্রসাদ মুসলিমদের দোকান থেকে হিন্দুদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এবার মুসলিমরা দাবি তুলেছেন গণবন্টন ব্যবস্থার মাধ্যমে গোমাংস পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হোক। এইভাবে মমতা ব্যানার্জি হিন্দু বাঙালির সংস্কৃতির উপর চূড়ান্ত আঘাত হানছেন। তিনি পুলিশকে নিষ্ক্রিয় করে মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গা করার সুযোগ করে দিয়েছেন। মুসলিমরা কোনো অপরাধ করলে পুলিশ দেখতে পায় না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা বাজেট 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। মোট 140টি ওবিসি তালিকার ভিতর 118টি কাস্ট মুসলিমদের ভিতর থেকে নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির দুর্নীতি আজ পৃথিবী বিখ্যাত হয়ে গেছে। মমতা ব্যানার্জির দুর্নীতি সকলেই দেখতে পায়, কিন্তু শুধু দেখতে পায় না কেন্দ্রের বিজেপি সরকার। জগৎ বিখ্যাত শিক্ষা দুর্নীতি একমাত্র পশ্চিমবঙ্গেই হয়েছে। এখানে শিক্ষকের চাকরি বিক্রি করা হয়, মেধার ভিত্তিতে নয়, টাকার বিনিময়ে বিভিন্ন চাকরি হয়। এত দুর্নীতির পরেও মমতা ব্যানার্জি সরকার নাকি দুর্নীতিমুক্ত সরকার। ধর্ষণ পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কর্মীদের হাতে এত অবৈধ টাকার পাহাড় জমেছে যে টাকার গরম একদিক না একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আমাদের বাঙালি ঘরের মা বোনেরা 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে বুঁদ হয়ে আছে। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের রস ইলেকট্রিক বিলের ভিতর দিয়ে বের করে নিচ্ছে। যেখানে সারা দেশে ইউনিট প্রতি বিদ্যুতের দাম 1-2 টাকা, সেখানে পশ্চিমবঙ্গ প্রতি ইউনিট বিদ্যুতের দাম 9 থেকে 10 টাকা। এই বাঙালি হিন্দুদের বাঁচায় কে?
তো বিপন্ন তো হবেই। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।